বাবা রোজ বলে ডালিম এনে দেবে, একদিনও দেয় না। যে আমার বাচ্চাটাকে একটা ডালিম খাওয়াতে পারছি না আমি, সেজন্য আমার কষ্টটা ছিল। কিন্তু আমি ওর জন্য পয়সা খরচ করতে পারি নাই, কারণ আমি তো তখন ওই ক্যারেক্টারে ডুবে গেছি। আমি কোথা থেকে পয়সা দিব, কোথা থেকে আমি ডালিম খাওয়াবো ওকে? আমি ডালিম সত্যি সত্যি খাওয়াতে পারিনি। আমাকে একটা ডালিম কিনে দেবে? ডালিম? হ্যাঁ দেবো। কতবার যে আমি মামাকে কাঁদতে দেখছি, নিজেও কেঁদেছেন, আমাকেও কাঁদিয়েছেন, দর্শক ভাই বোনদেরও কাঁদিয়েছেন। অনেক ডালিম আছে সেখানে। ডালিম খাওয়াই নাই, কিন্তু সেই ডালিমের জন্য আমি গ্লিসারিন ছাড়াই কাঁদছিলাম। ডালিমের রস। বাস্তব জীবনে আপনি যেমন, মানে আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি আপনাকে যেভাবে চিনি, হ্যাঁ। ধরেন যে আপনি খুব কোমল মানুষ এবং একজন ধরেন ডালিম খেতে চাচ্ছে, এটা শোনার পরে আপনি এরপরের দিন শুটিংয়ে গেলে ওর জন্য আপনি ডালিম নিয়ে যাবেন। আপনি হচ্ছেন ওই মানসিকতার মানুষ। অভিনয়ে যখন আপনি সন্তান বারবার একটা ডালিমের জন্য হ্যাঁ, মারা হ্যাঁ। যাচ্ছিল, হ্যাঁ, আপনি কি এই সিনেমার সিকোয়েন্স ছাড়া ওরে ডালিম খাওয়াইছিলেন? না, ডালিম খাওয়াই নাই, কিন্তু সেই ডালিমের জন্য আমি গ্লিসারিন ছাড়াই কাঁদছিলাম। আচ্ছা, কাঁদছিলাম এই জন্য তাকে সমস্যা নেই। যে আমার বাচ্চাটাকে একটা ডালিম খাওয়াতে পারছি না আমি, সেজন্য আমার কষ্টটা ছিল। কিন্তু আমি ওর জন্য পয়সা খরচ করতে পারি নাই, কারণ আমি তো তখন ওই ক্যারেক্টারে ডুবে গেছি। আমি কোথা থেকে পয়সা দিব, কোথা থেকে আমি ডালিম খাওয়াবো ওকে? আমি ডালিম সত্যি সত্যি খাওয়াতে পারিনি। ওই অদ্ভুত একটা চরিত্র। আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা লাস্ট পর্যন্ত আমাকে চুজ করেছিল। আমি অনেক খুশি হয়েছি এই ক্যারেক্টারটা পেয়ে, যে এত সুন্দর একটা ক্যারেক্টার। আমি প্রতিদিন দেখেছি আমার পরিচালক সাহেব শুধু চোখের পানি ফেলতো আমার ডায়লগগুলি শুনে, আমার কাজগুলি দেখে। কতবার যে আমি মামাকে কাঁদতে দেখছি, অনেক কাঁদছে উনি। উনি নিজেও কেঁদেছেন, আমাকেও কাঁদিয়েছেন, দর্শক ভাই বোনদেরও কাঁদিয়েছেন। অদ্ভুত চরিত্র একটা। আসলে চরিত্র না পেলে কোথা থেকে কাজ করব? চরিত্র পেতে হবে তো। আমরা তো চাই কাজ, কাজ ছাড়া শুধু ডায়লগ বললে তো হবে না, নাচলে তো হবে না। কী কারণে নাচতেছি সেটারও কারণ থাকতে হবে, তাই না? কারণ ছাড়া শুধু নাচলেই তো আর হবে না। কিন্তু আল্লাহর কাছে আমি মানে এত শুকর আল্লাহ, তোমার কাছে এত শুকর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ, আজকে আমার খুব তৃপ্তি লাগতেছে যে আমি কথা বলতে পারতেছি, আমি সবার সাথে কথা বললাম। আর আপনাদেরকে অনেক ভালো লাগছে আমার। আপনারা ভালো থাকবেন, যখন মন চাবে আমাদেরকে দেখার আমার মেয়েকে ফোন করবেন, আসবেন। শুধু যে ইন্টারভিউর জন্য আসবেন তা না, না না, অন্তত কিছু তো খাওয়াইতে পারবো, খেয়ে যাবেন।